হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পমফ্রেট ফিশ কারি। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম পমফ্রেট, যেটা পরিষ্কার করে ধুয়ে হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর লাগছে কালো জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আদা রসুনের পেস্ট, টমেটো পিউরি, ফ্যাটানো দই, জুলিয়ান করা পেঁয়াজ, কুচি করা টমেটো, দুটো চেরা কাঁচা লঙ্কা আর মাছের মশলা। তো নুন হলুদ মাখানো মাছগুলোকে এবারে ভেজে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াই, আর তাতে নিয়ে নেব তেল। তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাছ দিয়ে দেবো। সব মাছগুলোকে এইভাবে ভেজে নেবো আমরা। সব মাছগুলো ভেজে নিয়েছি, এবার আমরা ওই ভাজার তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে, আর ওই দুটো চেরা লঙ্কা, তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমরা ভেজে নেবো ভালো করে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওতে আমরা দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট। দিয়ে ভালো করে মিক্স করে নেবো। জিঞ্জার গার্লিকটা মিক্স হয়ে যেতেই আমরা ওতে দিয়ে দেবো টমেটো কুচিটা। টমেটো কুচিটা দিয়ে এবার টমেটোটা সফট না হওয়া অবধি আমরা ভালো করে এটাকে ভাজবো মশলাটাকে। টমেটো কুচিটা একটু সফট হতেই আমরা ওতে দিয়ে দেবো টমেটো পিউরিটা। টমেটো পিউরিটাকে ততক্ষণ মিক্স করবো যতক্ষণ তার থেকে রস মেলটা না চলে যায়। দিয়ে আমরা মশলাটাকে ভালো করে কষাবো। আমাদের টমেটো পিউরিটাও ভালো করে মিক্স হয়ে গেছে, এবার আমরা শুকনো মশলাগুলো দিয়ে দেবো। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর এই মাছের মশলার প্যাকেটটা পুরোটাই দিয়ে দেবো। দিয়ে আমরা ভালো করে মিক্স করব।
দিয়ে দেবো সামান্য জল, দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। টেস্ট ব্যালেন্স করার জন্য ইউজ করব একটু চিনি। চিনিটা দেওয়ার পর আমরা দিয়ে দেবো ফেটানো টক দইটা। আপনারা চেষ্টা করবেন যখন ফ্যাটানো টক দইটা দেবেন তখন যেন গ্যাসের ফ্লেমটা কম থাকে, নাহলে দইটা কেটে যাবে। দইটা দিয়ে আমরা ভালো করে মিক্স করব। যখন দেখবেন মশলা থেকে এইভাবে তেল ছেড়ে দিচ্ছে, আপনার গ্রেভি রেডি। এবার এতে অ্যাড করে দেবো জল। জল আপনারা প্রয়োজন মতন অ্যাড করবেন, আপনার যত ঠিক দরকার সেই হিসেবে। জলটা অ্যাড করার পর আমরা ওয়েট করব একটা ফুট আসার। গ্রেভিটা একটু ফুট এসে গেলে আমরা ওতে মাছগুলো অ্যাড করে দেবো। আমাদের গ্রেভি ফুটে গেছে। এই সময় আমরা অ্যাড করে দেবো 1 চামচ গরম মশলা। এটা শাহি গরম মশলা, আমার বাড়িতে বানানো। আপনারা যদি চান এই রেসিপি আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই দেব। গরম মশলাটা অ্যাড করে দেওয়ার পর একটু মিক্স করব, করে আমরা ভেজে রাখা মাছগুলো সবকটা দিয়ে দেবো। একটা টিপস মাথায় রাখবেন, পমফ্রেট মাছ খুব নরম হয়, খুব ভালো করে হ্যান্ডেল করবেন, নাহলে মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো দেওয়ার পর খুব হালকা হাতে আমরা আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নেব। দিয়ে 10 মিনিট এভাবে রাখবো, তারপর আমরা নামিয়ে নেব। আমাদের পমফ্রেট ফিশ কারি রেডি। চলুন এবার সার্ভ করে নেওয়া যাক।